গতকাল পুরো বাংলাদেশ মেতেছিল হামজা চৌধুরীকে বরণ করে নিতে। দেশের ফুটবলে নতুন দুয়ার উন্মোচিত হয়, ভীষণ রকম উচ্ছ্বসিত ছিল দেশের ফুটবল প্রেমীরা। কিন্তু 24 ঘন্টা না যেতে এক অস্বস্তিকর পরিবেশ বিরাজমান দেশের ফুটবল আঙিনায়, এবং ঘটনাটা হচ্ছে ফাহমিদুল ইসলামকে নিয়ে। ইতালি প্রবাসী এই ফুটবলার তিনি সরাসরি যোগ দিয়েছিলেন বাংলাদেশ দলের ক্যাম্পে, যে ক্যাম্প চলছিল সৌদি আরবের তায়েফে, এবং তিনি অনুশীলন ম্যাচেও খেলেছিলেন। সেই ম্যাচে তিনি ভালো ফুটবল খেলেছেন, যেটা শোনা যায় তিনি সেখানে হ্যাটট্রিকও করেছেন। এবং সবাই যখন ভাবছিল যে ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে প্লেইং 11-এ থাকবেন ফাহমিদুল ইসলাম, ঠিক তখনই জানা গেল যে ফাহমিদুল আসলে সৌদি আরব থেকে আর বাংলাদেশে আসেননি, তিনি ওখান থেকে ইটালিতে চলে গেছেন। এবং পরবর্তীতে কোচ হাভিয়ার কাব্রেরা জানালেন যে আসলে বয়স বিবেচনায় তাকে এখনই জাতীয় দলে বিবেচনা করা হচ্ছে না, তাকে তৈরি করে নিতে হবে। এই ব্যাখ্যাটা দিয়েছেন হাভিয়ার কাব্রেরা। আসলে ঘটনাটা কি, যেটা আমরা শুনেছি যে কোচের পরিকল্পনায় তিনি তো আসলে ছিলেন, এবং কোচ তাকে অনুশীলন ম্যাচে ফরওয়ার্ড লাইনে খেলিয়েছেন, যার কারণে তিনি গোলও করেছেন গোটা 3। কিন্তু তারপর আসলে কি এমন হয়ে গেল, এবং এই ব্যাপারে আসলে কোচই শুধু কথা বলেছেন, বাফুফের পক্ষ থেকে আর তো কেউ কোনো ব্যাখ্যা বা বিবৃতি দেয়নি। কিন্তু যেটা শুনেছি দুটো ব্যাপার, একটা বলা হচ্ছে যে পুরো 90 মিনিট খেলার মতো ফিটনেস তার আসলে আছে কিনা, সেই প্রশ্ন টিমের সাথে সম্পর্কিত কয়েকজন তুলেছেন। এবং অপরিপক্ক ফুটবলার তিনি, সেটাও অনেকেই বলেছেন। এটা গেল একটা ব্যাপার। কিন্তু আরো একটা বিষয় যেটা শুনেছি, এগুলো সবই আনঅফিসিয়াল, অফিসিয়াল তো আর না, আনঅফিসিয়াল আর একটা ব্যাপার যেটা, সেটা হলো যে আসলে অনুশীলনের সময় বা অনুশীলন ম্যাচে ফুটবলারদের ভেতরে যে বন্ধন বা ব্লেন্ডিংটা হয়, সেই জায়গাটাতে আসলে ফাহমিদুলের ঘাটতি ছিল। অর্থাৎ বাকি টিমমেটসদের সাথে সে আসলে সেভাবে করে নিজেকে মেলাতে পারেনি, এবং সেই কারণে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সেটিও আসলে রয়েছে। সেটা তো আর অফিসিয়াল ভাবে জানানো হয়নি, কিন্তু সেই ঘটনাটাও নাকি আসলে ঘটেছে। এখন বয়সের যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যাটা কোনোভাবেই টেকে না। কারণ হচ্ছে 18 বছর বয়সী ফুটবলার ফাহমিদুল ইসলাম, এবং ইয়ামালের বয়স আসলে কত, তো 17-18 বছর বয়সে ছেলেরা ফুটবল খেলছে না, তারা টপ টিয়ারে, টপ লেভেলে, ন্যাশনাল টিমে ফুটবল খেলছে না, সেটা তো আসলে তারা খেলছে। সুতরাং শুধুমাত্র 18 বছর বয়স হওয়ার কারণেই তাকে বিবেচনা করা হচ্ছে না, সেটা তো আমার কাছে মনে হয় না। যেখানে তাকে আনাই হয়েছিল তার কিছু গুণের কারণে, তার ভিতরে একটা গুণ ছিল সে প্রচন্ড রকম স্পিডি ফুটবলার। তার স্পিড বাংলাদেশে যে কোনো ফুটবলারের চেয়ে তুলনামূলক বেশি, তার বয়সটা আসলে কম সেই কারণে। এবং হাভিয়ার কাব্রেরার নিশ্চিতভাবে একটা পরিকল্পনা ছিল। সৌদি আরবের তাইফে বাংলাদেশ টিম ক্যাম্প করেছে, সেটা ওপেন ট্রায়াল ছিল না যে বাংলাদেশে একটা ওপেন ট্রায়াল চলছে, সারা পৃথিবী থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদেরকে সেখানে ডাকা হয়েছে এবং ওপেন ট্রায়াল দেখে কোচ সিদ্ধান্ত নেবেন, ব্যাপারটা তা ছিল না। ফাহমিদুল সম্পর্কে জেনে বুঝে, তার স্কিল দেখে, তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে, তার গুণগত মান সম্পর্কে জেনেই তাকে ডেকে পাঠানো হয়েছিল সৌদি আরবের ন্যাশনাল টিমের ক্যাম্পে, এবং সেটা এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে। সো ফাহমিদুল বেসিক্যালি কোনো ওপেন ট্রায়ালে আসলে অংশ নেয়নি, সে সরাসরি এসে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিয়েছিল পরিকল্পনার অংশ হিসেবে। কিন্তু সেই পরিকল্পনা রাতারাতি আসলে বদলে গেছে, একেবারে রাতারাতি বদলে গেল। এবং এই রাতারাতি বদলে গেল কেন, সেটার সুনির্দিষ্ট ব্যাখ্যা আসলে আমরা পাইনি। কিন্তু কোচ যেটা বলেছে যে বয়স কম, এবং বয়স কম হওয়ার কারণে কিছুটা অপরিপক্ক, সুতরাং তাকে গড়ে তুলতে সময় লাগবে, সেটা আসলে বলা হয়েছে। কিন্তু ভেতরের খবর কি কে জানে। এখন তার ইনজুরির বিষয় সম্পর্কে সেভাবে আমরা আসলে শুনিনি, কিন্তু যেটা বিভিন্ন জায়গা থেকে শুনছি যে এরকম ঘটনাও ঘটেছে অনুশীলনের সময় বা প্র্যাকটিস ম্যাচের সময়, যে ব্লেন্ডিং ঠিক মতো আসলে হয়নি, বাকি ফুটবলারদের সাথে তার ব্লেন্ডিং ঠিক মতো হয়নি। তো সেই কারণেই আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে বাংলাদেশের ফুটবল ফ্যানদের পক্ষ থেকে একটা মুভমেন্ট ছিল বাফুফে ভবনের সামনে, যেখানে বলা হয়েছে যে সিন্ডিকেট সেটা আসলে ভাঙতে হবে, সিন্ডিকেটের কারণে আসলে ফাহমিদুল বাদ পড়েছেন, তাকে রাখা হয়নি, সেটাও শোনা যায়। এখন এই ব্লেন্ডিং এর বিষয়টা যখন আসে, তখন তো সিন্ডিকেটের একটা বিষয় চলে আসতেই পারে। তো একটা অস্বস্তিকর পরিবেশ আসলে তৈরি হয়েছে এত বড় একটা ম্যাচকে সামনে রেখে, যেটা মোটেই আসলে কাম্য না। এখন দেখা যাক যে কত দ্রুত এই পরিবেশটাকে বাংলাদেশের যে ফুটবল টিম ম্যানেজমেন্ট তারা আসলে নিয়ন্ত্রণে আনতে পারে। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।